ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত হচ্ছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। আজ শুক্রবার জামালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ। সভায় স্বাগত বক্তব্যে শামীম আহমেদ বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছিল। বিএনপি আজও সেই চেতনা এবং আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য আজম খান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। নেতাকে সেই মহানায়ককে আমরা স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখেন ২৪-এর গণঅভ্যুত্থানের পরে দেশ আবার হুমকির মুখে পতিত হয়েছে। আবারও সারা বাংলাদেশ দেশি বিদেশি চক্রান্তের শিকার হতে যাচ্ছে। সেই মুহূর্তে আমরা এই দেশবাসী একটা কথাই স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবকে। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভোট দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে গণভোটের নামে একটি চক্রান্ত চলছে। বন্ধুরা আমার, জিয়াউর রহমান কেড়ে তার কথা তুলছে। বন্ধুরা আমার, জিয়াউর রহমান যে সময় আনা ভোট দিয়েছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনগণ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, অনেক জেনারেল ছিল, অনেক ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, অনেক কর্নেল মেজর ছিল, কেউ ঘোষণা দিতে সাহস পায় না। শেখ মুজিব মেজরিটি পাইল 25শে মার্চের সকাল 11:10 টেলিভিশনে বলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপরে 26শে মার্চের রাত্রিতে 26শে মার্চে শেখ মুজিব হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে আমাদেরকে, যারা আমরা স্লোগান দিতে দিতে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, আমাদেরকে যুদ্ধের মুখে, জনতাকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে উনি পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার জন্য করেছিলেন। বাংলাদেশের মানচিত্র তুলে ধরেছিল বন্ধুসহ, বিশেষ করে সৌদি আরবের মাটিতে নিম গাছ অর্পণ করেছিলেন, নিম গাছ রোপণ করেছিলেন। সেই নিম গাছ আজকে শহীদ জিয়াউর রহমান গাছ হিসেবে পরিচিত। জামালপুরবাসী, আমার অভিভাবক সিরাজুল হক সাহেব বিশদ আলোচনা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি স্বৈরাচারী এরশাদ সরকারের সময় আপোষহীন থেকে দল এবং জাতিকে একত্র করে স্বৈরাচারের কবলের হাত